গতকাল আমার বিয়ে হয়েছে আর আজ দুপুরের সমস্ত রান্নার দায়িত্ব আমার কাঁধে উঠেছে। এর পরদিনই নাকি নতুন বউকে রান্না করতে হয়, এটা নাকি এই বাড়ির নীতি। একে তো ভারী শাড়ি জড়ানো, তার উপর এত লোকের রান্না বান্না। এমনটা নয় যে আমি রান্না বান্না জানি না, জানি, কিন্তু এত লোকের রান্না একসাথে কখনোই করিনি। এটা আমার কাছে অগ্নি পরীক্ষার মতোই লেগেছিল, দেখা যাক কি হয়। হঠাৎ করেই পেছন থেকে কারো কথার আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। কি গো বোমা, পারবি? তখন তো সবার সামনে বলে উঠলি যে সবার রান্না করতে পারবি। তখন যদি না করে দিতি খুব একটা সমস্যা কিন্তু হতো না। গতকালই আমি যখন আমার শ্বশুর বাড়িতে বউ হয়ে এসেছি, আমার শাশুড়িকে দেখেই মনে হয়েছিল খুবই রাগী একজন মহিলা। আজ আবার ওনার মুখে তুই শব্দটা শুনে আমার খুব মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। নতুন বউকে কেউ এভাবে তুই তুকারি করে কথা বলে? উনি আমাদের বিয়েতে রাজি ছিল না, তাই বলে কি এমন ব্যবহার? উনি আমার উত্তর শোনার জন্য এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। উনি হয়তো আমার কাছে জানতে চেয়েছেন যে আমার দ্বারা কি আসলেই এত রান্নাবান্না করা সম্ভব হবে। তারপর উনি আবার নিজে থেকেই বললেন, এত রান্নাবান্না করার দরকার নেই, শুধু গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিতে, একটা সবজি রান্না করতে আর ডাল রান্না করতে। তারপর আবার বলে দিয়েছিলেন যে অনেক পাকা রাঁধুনিদেরও কিন্তু পোলাও ভালো হয় না, একটু খেয়াল করে পোলাওটা করবা। আমি শুধু ঠিক আছে বলে মাথা নাড়ালাম। আমার শাশুড়ি তখনই রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই আমার চাচি শাশুড়ি বলে উঠলেন, আরে আরে, কাকে রান্নাঘরে দেখলাম? বউয়ের জন্য তোমার বুঝি রান্নাঘরে পা পড়লো? ভাবি না, রান্না করতে ঢুকি নাই, বৌমাকে একটু সাহায্য করার জন্য রান্নাঘরে ঢুকলাম। সাহায্য করার জন্যই যখন রান্নাঘরে ঢুকলা, বের হলা কেন? ভাবি তুমি তো খুব ভালো করেই জানো এটা হচ্ছে এই বাড়ির নীতি, নতুন বউদেরকে রান্না করতে হয়। আমরাও তো যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছি আমরাও রান্না করেছি। তখন আমার শাশুড়ি রেগে মেগে বললেন, এমন করছিস কেন? ও ছোট একটা মেয়ে, মাকে ছাড়া কি এত রান্না করা একসাথে সহজ কাজ? বিয়ের আগে কেউ এত কাজ একা করেছে? এত কাজ একা করা কি সম্ভব নাকি? আমার শাশুড়ি আরো বললেন, এত অতিরিক্ত কোনো কিছু ভালো না ছোট, তুই তোর রান্নাঘরে যা। এই কথা বলেই আমার শাশুড়ি আমার শাশুড়ির ঘরে চলে গেলেন। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। একটু আগে শাশুড়ির মুখে তুই শুনে খুব রাগ করেছিলাম, আর অথচ এখন আমাকে উনি সাহায্য করার জন্য কত নিচু সুরে কথা বললেন। বুঝতে পারলাম এই বাড়িতে কিছু একটা চলছে। তখন আমি চ্যালেঞ্জ নিলাম যে আমার শাশুড়ির জন্য হলেও আমাকে রান্নাটা ভালোভাবে করতে হবে। এমন সময় আমার শাশুড়ি আবার রান্নাঘরে এসে বললেন, জরুরি কথা বলতেই তো ভুলে গেলাম, তোমার শাড়িটা পাল্টে আসো, এত ভারী শাড়ি নিয়ে রান্না করতে পারবে না। আর না হয় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো সবাই বলবে আবার আমি নতুন বউকে পুড়িয়ে মারলাম। উনি আবারও আমাকে বললেন, তুমি কি 25-26 জন লোকের রান্না করতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ পারবো মা। উনি তখন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। আমি বুঝতে পারলাম ওনার হাসি অদ্ভুত রকমের সুন্দর। ওনার ছেলেও ঠিক ওনার মতো করেই হাসে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। তখন আমার হাজবেন্ড আমাকে আদুরি গলায় বলল, তুমি যে এত রিস্ক নিলা, তুমি কি সত্যি এত মানুষের রান্না করতে পারবা তো? আমি বললাম, পারবো, কোনো সমস্যা নেই। তখন আমার স্বামী বলল, সহজ কোনো খাবার রান্না করো, একটা ভাত ডাল আর একটু সবজি করলেই হবে। অন্যরকম একটা ভালো লাগা ছুঁয়ে গেল আমার স্বামীর মুখে এই কথা শুনে। এমন সময় আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়লো। ওনার হয়তো সব ভালো গুণ ওনার ছেলেই পেয়েছে। আবারও 3 পিস পরেই আমি রান্নাঘরের দিকে চলে গেলাম। খুব সহজ বললেও রান্নাটা কিন্তু খুব সহজ জিনিস না। মাংস চেক করতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লাগলো, হাতে অসহ্য জ্বালা শুরু হলো। এমনই সময় আমার শাশুড়ি মা রান্নাঘরে দৌড়ে আসলো। আমার শাশুড়ি মা তখন বলল, একটু সাবধানে কাজ করতে পারো না? এই বলেই আমার হাতে মলম লাগিয়ে দিল। অবশেষে সমস্ত রান্না বান্না আমি নিজের হাতেই শেষ করলাম এবং সবাইকে ডাইনিং টেবিলে সবকিছু সার্ভ করে দিলাম। সবকিছু দেখে আমার শাশুড়ি মা খুব আনন্দিত হয়ে বললেন, দেখেছো তোমরা আমার বৌমা কত কিছু রান্না করেছে, পোলাও, সবজি, ডাল, গরুর মাংস। তখন আমার শ্বশুর একটু অবাক হয়েই বললেন, শহরে বড় হয়েও তুমি এত রান্না কিভাবে শিখলে? তখন আমি বললাম, আমার ভাই এবং আমাকে আমার আম্মু অনেক নাস্তার আইটেম বানানো শিখিয়েছে। আমার আম্মু সবসময় বলতো, কাজ শিখে রাখলে ভালোই, ছেলে মেয়ে এটা কোনো তফাৎ নেই। এরপর আমি তাকিয়ে দেখি আমার শাশুড়ি মায়ের মুখে তৃপ্তির হাসি। আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে দেখলাম সেও অনেক বেশি খুশি। আমার শাশুড়ি মা তখন সবাইকে উদ্দেশ্য করে বললেন যে নতুন বউ বাড়িতে আসলেই যে রান্না করে খাওয়াতে হবে এমন নিয়ম আর থাকবে না। এরপর আমার শাশুড়ি আমাকে খেতে বসতে বললেন। তখন আমি বললাম, মা আমি এখন খাবো না, আমার শরীর ঘামে ভেজা, আমি বরং গোসল করে এসেই খেতে বসবো। আমি গোসল করে এসেই শরীর এত ক্লান্ত লাগছিল যে আমি শুয়ে পড়লাম। তারপর দেখলাম যে আমার স্বামী 1 প্লেট খাবার নিয়ে আসছে আমার জন্য, কিন্তু আমার কিছুতেই খেতে ইচ্ছে করতেছিল না। তখন আমার স্বামী বলল, সেও নাকি আমার জন্য অপেক্ষা করতেছে, সেও নাকি খায়নি। তখন আর কি বলবো, একসাথে দুজনে মিলে খেয়ে নিলাম। এরপর সে আমার রান্নার খুব প্রশংসা করলো। তারপর বলল, বাড়ির সবাই নাকি খুব প্রশংসা করেছে আমার রান্নার।